দেবাশিস, আমরা কিন্তু প্রতিদিনই দর্শকদের আমাদের যে দৈনিক পত্রিকাগুলো রয়েছে সেগুলোর শিরোনামগুলো জানিয়ে দিই, যাতে দর্শকরা কি শিরোনাম রয়েছে সেগুলো জানতে পারেন। আমার হাতে এই মুহূর্তে আছে যুগান্তর। দর্শক, যুগান্তরের প্রথম পাতা পড়ছি এবং প্রথম পাতার যে মূল শিরোনামগুলো রয়েছে সেই শিরোনামগুলো একটু পড়ে শোনাচ্ছি। যুগান্তরের প্রথম পাতায় আমি দেখতে পাচ্ছি, উত্তরায় 6তলা আবাসিক ভবনের আগুন, ধোঁয়ায় 6 জনের মৃত্যু। আমরা গতকালই দেখেছি উত্তরায় যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সেই নিয়ে একটি প্রতিবেদন হয়েছে এখানে, এবং ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি নাগরিক লোকসভায় বক্তারা খালেদা জিয়ার আদর্শই ভবিষ্যৎ চালিকা শক্তি, এমনটাই বলছেন নাগরিক সভায় যে বক্তারা রয়েছেন তারা। তার নিচে দেখতে পাচ্ছি যে প্রতিবেদনটি করেছেন বড় করে, গানম্যান দিয়ে টার্গেট কিলিং ঠেকানো যাবে না, সবার নিরাপত্তা নিশ্চিত করা না গেলেও ব্যর্থ হবে এবং গোয়েন্দা নজরদারি আরও বাড়াতে হবে, এমনটা লিখছেন এখানে। এবং এই একটি প্রতিবেদন আছে দর্শক পৃষ্ঠা 5-এ কলম 6, চাইলে পড়ে দেখতে পারেন। এরপর দর্শক ঠিক তার নিচে যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছি, নিহতের জামা পরে সিসিটিভি ক্যামেরায় ফাঁকি, নিখোঁজ ছাত্রী ও মায়ের লাশ মিলল শিক্ষিকার বাসায়। এবং পাশে দেখতে পাচ্ছি দর্শক, জামাত জোট ছাড়ল ইসলামী আন্দোলন। এই ছিল আমার কাছে দেবাশিস যুগান্তরের প্রথম পাতা থেকে। আমি যাচ্ছি দৈনিক ইত্তেফাকে। দৈনিক ইত্তেফাকে প্রতিবেদনে অনেকটা মিল রয়েছে। উত্তরে আবাসিক ভবনে আগুন, শিশু সহ 6 জন নিহত। জিগাতলে আবাসিক ভবনেও আগুন, দুটো আবাসিক ভবনে গতকাল আগুন লেগেছে। এটি নিয়ে প্রতিবেদন প্রথম পাতায় রয়েছে। বড় করে ছবি রয়েছে গতকালের নাগরিক শোক সভার, যেখানে তারা হেডলাইনে যে সংবাদটি রেখেছে যে বিষয়টিকে শিরোনাম করেছে, খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকা শক্তি। জোট নয়, একা নির্বাচন করবে ইসলামী আন্দোলন, প্রার্থী 268 আসনে। এটি দৈনিক ইত্তেফাকের আরেকটি প্রতিবেদন। ইসরায়েলের স্বীকৃতির পর সোমালিল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়িয়েছে মিশর। আইপিডির আলোচনায় বক্তারা, নগর এলাকায় কমছে বাসযোগ্যতা। এই ছিল মোটামুটি দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার সংবাদগুলো। আমার কাছে এই মুহূর্তে আছে দর্শক দৈনিক কালবেলা। দৈনিক কালবেলার প্রথম পাতাটি পড়ছি। যেমনটা অন্যান্য সব পত্রিকার পাতায় আমরা দেখলাম যে গতকাল যে নাগরিক বক্তাদের একটি লোকসভা হয়েছে সেই চিত্রটি এখানে রয়েছে, এবং খালেদা জিয়ার আদর্শই হবে চালিকা শক্তি, এমনটি জানিয়েছেন নাগরিক লোকসভায় যে বক্তারা ছিলেন তারা। ঠিক তার নিচে যে প্রতিবেদনটি করা হয়েছে দর্শক, এই প্রতিবেদনটি একটু গুরুত্ব সহকারে আপনারা পড়ে দেখবেন। বাংলাদেশে বাড়ছে নারী ও সংখ্যালঘুদের উপর সহিংসতা, এমনটা জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এবং একটু 4টা লাইন এখানে আমি একটু যোগ করতে চাচ্ছি যে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ নারী, শিশু ও ধর্মীয় লোকদের উপর সহিংসতা বাড়ছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস, এবং যা মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকে তুলে ধরছে, এমনটাই প্রতিবেদন করেছেন এখানে। এবং ঠিক তার নিচে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের আদর্শ নিয়ে প্রশ্ন, জোট ছাড়ল ইসলামী আন্দোলন, 268 আসনে একক নির্বাচনের ঘোষণা। এই ছিল আমার কাছে দৈনিক কালবেলা থেকে। আমি যাচ্ছি দৈনিক আজকের পত্রিকায়। দৈনিক আজকের পত্রিকায় প্রথম পাতার প্রধান শিরোনাম, জামায়াতের জোট ছাড়ল ইসলামী আন্দোলন। সংবাদ সম্মেলন করে 11 দলীয় জোট ছাড়ার সিদ্ধান্ত জানাল ইসলামী আন্দোলন। এরপরে একই রকমের ছবি যেটি দৈনিক ইত্তেফাকেও আমরা দেখেছি, বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন দেশের নেত্রী। নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপি এর আত্মপ্রকাশ, এটি আরেকটি প্রতিবেদন। এক কলামে তারেক শফিকুরের সঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, এটি আরেকটি প্রতিবেদন। বিএনপি দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত ময়মনসিংহে এই ঘটনাটি ঘটেছে। গতকালের উত্তরার 6তলা ফ্ল্যাটের আগুনের ছবি দিয়ে দৈনিক আজকের পত্রিকা একটি আগুনের ছবি এবং একই সঙ্গে 2 জন স্বজনের ছবি দিয়ে প্রতিবেদন করেছেন তারা। আগুন লাগার পর ধোঁয়ায় প্রাণ গেল 6 জনের। বিশেষ প্রতিবেদন, বরিশাল বিএম কলেজ নিয়ে ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়। খুবই গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক সংবাদ, হত্যার পর লাশ বাণিজ্য করছে নিরাপত্তা বাহিনী। এটি ইরানের বিক্ষোভ, সরকার বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন নিয়ে প্রতিবেদন হয়েছে। আরেকটি সংবাদে ছবি সহ রয়েছে ভেনেজুয়েলার শান্তিতে নোবেলজয়ী নেত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুগত্য পেতে নিজের নোবেল ট্রাম্পকে দিলেন মারিয়া মাচাদো। এটি নিয়ে প্রতিবেদন। পাম কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার, এটি রাজবাড়িতে হয়েছে, এ বিষয়েও একটি প্রতিবেদন রয়েছে দৈনিক আজকের
পত্রিকার প্রথম পাতায় আপনার কাছে যাচ্ছি, আর কি? আমার কাছে এই মুহূর্তে রয়েছে দ্য ডেইলি স্টার, এবং দ্য ডেইলি স্টারের প্রথম পাতাটা একটু পড়ছি দর্শক। পার্শিয়াল রোল আউট অফ নিউ পে স্কেল লাইকলি ফ্রম জানুয়ারি। তারপর দেখতে পাচ্ছি গতকাল যে নাগরিক লোকসভা হয়েছে ঠিক তার একটি প্রতিবেদন এখানে করা হয়েছে, যা মোটামুটি সবগুলো পত্রিকায় ছিল। এখানে প্রতিবেদনটি করা হয়েছে এভাবে: খালেদা legacy central to our democratic future. Say speakers that Citizen Morning urge nation to uphold her ideals and values. ঠিক তার নিচে দেখতে পাচ্ছি উত্তরা বিল্ডিংস ফায়ার ক্লেমস 6 lives, কজ অফ ফায়ার লাইকলি টু বি ইলেকট্রিক শর্ট সার্কিট। ঠিক তার পাশে দেখতে পাচ্ছি দর্শক, শি সেভড আদার্স বাট কুড নট সেভ হারসেলফ। এই ছিল আমাদের কাছে ডেইলি স্টার থেকে, এবং ডেইলি স্টারের ঠিক শেষ পাতায় যে প্রতিবেদনটি আছে, US President Donald Trump meets Venezuela opposition leader Maria Corina Machado in the Oval Office, where she presented him with her Nobel Peace Prize, Washington DC। ঠিক তার একটি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ছিল আমাদের কাছে পত্রিকার শিরোনামগুলো। যাই হোক, আমরা প্রত্যেকটা প্রতিবেদনে সংবাদপত্রে আজকে সবচেয়ে বড় যে সংবাদটি, সেটি দুটো সংবাদ। একটি হচ্ছে গতকালের নাগরিক শোকসভা, এটি খুবই কমন সংবাদ, সবাই ছাপিয়েছে, এবং আরেকটি কমন সংবাদ হচ্ছে যে উত্তরায় যে অগ্নিকাণ্ড, আমরা আজকে সকালের বাংলাদেশে শুরু করেছিলাম এই বিষয়টি দিয়ে, যে ধোঁয়ায় দমবন্ধ 6 জনের মৃত্যু, খুবই মর্মান্তিক এই বিষয়, অনেক বেশি মর্মান্তিক, এবং আমরা দেবাশিস চাই না এমন কোনো মর্মান্তিক দুর্ঘটনা আমরা আর দেখি। এই প্রত্যাশাই করছি